আপনি আপনার শত্রু এবং দুশ্মনের নাম ধরে যদি সূরাতুল লাহাব 3 বার পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনার শত্রুকে চিরতরে শেষ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, আমি সূরাতুল লাহাব নাজিল করেছি। কোন সময় নাজিল করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন নবুয়ত দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাওয়াত দিতে লাগলেন, আবু লাহাব দূর থেকে নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে থাকলো। আল্লাহ তাআলা সাথে সাথেই নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা সাথে সাথেই সূরাতুল লাহাব নাজিল করলেন আর বলে দিলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহ তাআলা ঠিক ওই সময় সূরাতুল লাহাব নাজিল করলেন। এই জন্য সূরাতুল লাহাবের ফজিলত গুরুত্ব অনেক বেশি। আপনি যদি আপনার শত্রুর নামকে ধরে 3 বার সূরাতুল লাহাব তেলাওয়াত করতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনার শত্রুকে শেষ করে দিবেন চিরজীবনের মতো। আমলটি কীভাবে করবেন? 1 নম্বরে যে কাজটি করবেন সেটি হলো অজু করে নেবেন। যেই কোনো কাজের শুরুতেই অজু করলে বরকত আমার আল্লাহ তাআলা দান করেন, এই জন্য অজু করে নেবেন। 2 নম্বর হলো আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন। এরপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে আপনি বিসমিল্লাহ পড়ে এরপরে সূরাতুল লাহাব পাঠ করবেন 3 বার। এরপরে আপনি চক্ষু বন্ধ করে আপনি আপনার শত্রু তার নামটি 3 বার উচ্চারণ করবেন। এরপরে আপনি মনে মনে চিন্তা করবেন যে আল্লাহ, আপনি তারে আমার বাধ্যগত বানিয়ে দেন এবং তার সকল প্রকার শয়তানি, তার সকল প্রকার কুচক্র থেকে আপনি আমার হেফাজত করে নেন। এটি আপনি মনে মনে তখন চিন্তা করবেন। আর সর্বশেষ চোখ বন্ধ করে আল্লাহর কাছে হাত তুলে পানা চাইবেন যে আল্লাহ, তার শয়তানি থেকে তুমি আমাকে হেফাজত করো। আল্লাহ, সে আমার পিছনে থেকে থেকে আমাকে যেইভাবে ক্ষতি করতে চাচ্ছে, আল্লাহ সে যেইভাবে আমার ক্ষতি কাম্য করছে, সেই ক্ষতি থেকে তুমি আমার হেফাজত করো। আল্লাহ তাআলা চায় তো ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনি আপনার শত্রুকে আপনার থেকে অনেক দূরে সরিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা আপনার জীবনে সব থেকে সুখ শান্তি দিয়ে ভরে দিবেন।